শারদীয় দুর্গাপূজার আজ তৃতীয় দিন মহা অষ্টমী। অষ্টমীর মূল আকর্ষণ কুমারী পূজা, যেমনটা বলছিলাম, এবং কুমারী বালিকার মধ্যে বিশুদ্ধ নারীর রূপ কল্পনা করে তাকে দেবী জ্ঞানে পূজা করেন ভক্তরা। মহা অষ্টমী দুর্গাপূজার তৃতীয় এবং অন্যতম গুরুত্বপূর্ণ দিন হল মহাষ্টমী। এই দিনের দুটি প্রধান আকর্ষণ হল কুমারী পূজা এবং সন্ধি পূজা। মহাষ্টমীর সকালে দেবীর আরাধনার পর অনুষ্ঠিত হয় কুমারী পূজা। এই পূজার মূল উদ্দেশ্য হল একজন কুমারী বালিকাকে দেবী দুর্গার প্রতীকী রূপ হিসেবে পূজা করা। বিশ্বাস করা হয় সকল নারীর মধ্যে দেবীর শক্তি বিরাজমান এবং কুমারী বালিকারা সেই শক্তির সবচেয়ে পবিত্র রূপ। বাংলাদেশের বিভিন্ন পূজা মণ্ডপে ঐতিহ্যবাহী স্থানে কুমারী পূজা বিপুল আয়োজন অনুষ্ঠিত হয়। শাস্ত্র অনুসারে কম বয়সী অবিবাহিত অজাত পুষ্পকুমারীকে এই পূজার জন্য নির্বাচন করা হয়। তাকে নতুন বস্ত্র ও ফুলের গয়না পরিয়ে দেবীর আসনে বসানো হয় এবং অগ্নি, জল, বস্ত্র, পুষ্প ও বাতাস এই 5 উপকরণে তার পূজা করা হয়। মহাষ্টমীর শেষ 24 মিনিট এবং মহানবমীর শুরুর 24 মিনিট, এই 48 মিনিটের সংযোগকালকে বলা হয় সন্ধিক্ষণ। এই সময় অনুষ্ঠিত হয় সন্ধি পূজা। পুরাণ মতে এই সন্ধিক্ষণেই দেবী দুর্গা তার চামুণ্ডা রূপে আবির্ভূত হয়ে চণ্ড ও মুণ্ড নামক 2 অসুরকে বধ করেছিলেন। সন্ধি পূজা হল দেবী দুর্গার অসুর দল নিরূপের পূজা। এই পূজা চলাকালীন সময়ে দেবীর পায়ে 108টি পদ্মফুল নিবেদন করা হয় এবং 108টি প্রদীপ প্রজ্বলিত করা হয়। এই রীতিনীতির পেছনে রয়েছে পৌরাণিক কাহিনী, যেখানে রাবণ বধের জন্য শ্রীরামচন্দ্র দেবী দুর্গাকে 108টি পদ্ম দিয়ে পূজা করতে চেয়েছিলেন। মহাষ্টমীর দিনে পূজা মণ্ডপগুলোতে ভক্তদের ভিড় থাকে সবচেয়ে বেশি। বিশেষত কুমারী পূজা এবং সন্ধি পূজা দেখার জন্য হাজার হাজার মানুষ একত্রিত হন। এই দিনে দেবীর কাছে ফুল দিয়ে অঞ্জলি প্রদান করা হয় এবং ভক্তরা তাদের মনের ইচ্ছা ও প্রার্থনা নিবেদন করেন। মহাষ্টমী তাই কেবল একটি ধর্মীয় আচারের দিন নয়, এটি নারী শক্তির প্রতি সম্মান, অসুর বিনাশের প্রতীক এবং বাঙালি সনাতন ধর্মের মানুষের আনন্দের এক প্রতিচ্ছবি। এই দিনে প্রতিটি মণ্ডপ ঢাকের বাদ্য, মন্ত্র উচ্চারণ ও আরতিতে মুখরিত থাকে, যা উৎসবের আমেজকে বহুগুণ বাড়িয়ে তোলে। পুজোর আরও কিছু খবর জানাতে বারিধারা ডিওএইচএস থেকে সহকর্মী যুক্ত হচ্ছেন আমাদের সাথে। পূজা মণ্ডপে আছেন তিনি। তাজনুর, আপনি সেখানে আছেন, সেখানকার যে পূজার আয়োজন দেখছেন আমাদেরকে একটু জানাবেন। এখন আসলে পূজার প্রস্তুতি চলছে, অর্থাৎ আর হয়তো ঘণ্টাখানেক পরেই যেই বিহিত পূজা হওয়ার কথা, সেই যে পূর্ণাঙ্গ যে আয়োজন, সেই আয়োজনের সার্বিক প্রস্তুতি চলছে বারিধারা ডিওএইচ এই যে মণ্ডপে আমরা দাঁড়িয়ে রয়েছি। একটু পরপর ঢাকের আওয়াজ বেজে উঠছে এবং সেটি আসলে সেই সকালবেলাতে এই পূজার প্রস্তুতির এক ধরনের পূর্বাভাস দেওয়ার মতোই ব্যাপার আর কি। এবং পুরোহিত যারা রয়েছেন দায়িত্বে নিয়োজিত, এই পাশটাতে একটু ছবি দেখাতে চাই। আসলে দেখতেই পাচ্ছেন যে বিশাল রকমের পসরা সাজানো, যেই উপকরণগুলো পূজাতে ব্যবহৃত হবে, আমরা বিভিন্ন রকমের ফল দেখতে পাচ্ছি। এখানে বেশ অনেকগুলো ঘট রয়েছে এবং 2জন পুরোহিত, একজন প্রধান পুরোহিতের নেতৃত্বে কাজ করছেন এই মণ্ডপে। আমরা কিছুক্ষণ আগে একজন পুরোহিতের সাথে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে এই যে প্রস্তুতির যে কাজ এই মুহূর্তে চলমান রয়েছে, এই প্রস্তুতি সম্পন্ন হলেই তার আনুষ্ঠানিকভাবে সকালবেলাতে যেই মহা অষ্টমীর বিহিত পূজাটি হওয়ার কথা, সেই পূজা তখন তারা শুরু করবেন। এবং এই 3জন পুরোহিতের সঙ্গে 2জন সহকারীও আসলে রয়েছে, কারণ সহযোগিতার জন্যে প্রচুর মানুষের দরকার পড়ে। তবে ভক্ত অনুরাগী যারা, তারা তো এত সকালবেলাতে কেউই আসলে আসেননি, তারা হয়তো আরও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আসবেন সেই মণ্ডপগুলোতে। আমরা বনানী পূজা মণ্ডপেও গিয়েছি, সেখানেও একই অবস্থা দেখেছি। সকালবেলাতে বেশ পুরো প্রাঙ্গণটি আসলে ফাঁকা, বরং পুরোহিতরা সেখানেও পূজার যে প্রস্তুতি, সেই প্রস্তুতির জায়গাটিতেই তারা ছিলেন। এবং বারিধারা ডিওএইচএসে এসেও আমরা একই রকমের দৃশ্য দেখছি। তবে আজকে মহা অষ্টমী, অর্থাৎ মহাষষ্ঠীর মধ্যে দিয়ে দেবী দুর্গার যেই আরাধনা শুরু করেছিলেন হিন্দু ধর্মাবলম্বীরা, সনাতন ধর্মাবলম্বীরা, তার আজকে আসলে মাঝের দিন, অর্থাৎ এরপরে আর মাত্র 2 দিন সময় রয়েছে, অর্থাৎ আগামীকাল মহানবমী, তারপর মহাদশমী।
তারপরে মহাদশমীর দিনেই তো আসলে বিসর্জন। সব মিলিয়ে উৎসবের একেবারে যেই সময়টুকু, সেই সময়টি আসলে আজকে, এবং আজকের দিনে সবগুলো মণ্ডপেই ব্যাপক রকমের আড়ম্বরপূর্ণ আয়োজন দেখা যাবে, এবং সেটি আসলে শুধুমাত্র ঢাকা শহরেই নয়, সারা দেশেই সেই উৎসবে মেতে উঠবেন সনাতন ধর্মাবলম্বী যারা, তারা আসলে সব মিলিয়ে বারিধারা ডিওএইচএস পূজা মণ্ডপেও আসলে এই সকালবেলার প্রস্তুতি, সেই প্রস্তুতি শেষ করে তারা দেবীর আরাধনা শুরু করবেন। আর এর পাশাপাশি একটি বিষয় যে যে কটা মণ্ডপে যাওয়ার সুযোগ হয়েছে, বিশেষ করে বনানী এবং বারিধারা ডিওএইচএস, এই দুটো জায়গাতেই দেখেছি যে নিরাপত্তার যে বিষয়গুলো সেগুলো সবচেয়ে বেশি গুরুত্বের সঙ্গে চিন্তা করা হচ্ছে কিংবা দেখা হচ্ছে, এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা, তারা বেশ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। সবসময় একটি বিষয় তারা মাথায় রাখছেন, যে কোনো রকমের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে তারা সর্বদা সতর্ক অবস্থানে রয়েছেন। ধন্যবাদ তাজনুর। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী তাজনুর ইসলাম, তিনি ছিলেন বারিধারা ডিওএইচএস থেকে, এবং সেখানে পূজা মণ্ডপ থেকে তিনি জানাচ্ছিলেন যাবতীয় খবরাখবর। দর্শক, রাজধানী ঢাকা সহ পুরো দেশে এই মহাষ্টমীর নানা আয়োজনের মাধ্যম দিয়ে চলছে দুর্গাপূজার আজকের আয়োজন। আমরা এ পর্যায়ে সিরাজগঞ্জের খবরাখবর জানবো, সেখান থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী। এবং সিরাজগঞ্জ থেকে যেমনটা বলছিলেন রাব্বি, যে আমাদের সহকর্মী গোলাম মুস্তফা রুবেল তিনি সেখানে আছেন। রুবেল, শুভ সকাল। শুভ সকাল রুবেল। সেই সাথে শারদ শুভেচ্ছা। শুভ সকাল রাব্বি এবং মিমি, সেই সাথে সকালে বাংলাদেশের সকল দর্শকদের। প্রিয় দর্শক, আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু শারদীয় দুর্গা উৎসব শুরু হয়ে গেছে। সেই শারদীয় দুর্গা উৎসবে কিন্তু অনেকটাই মেতে উঠেছে পুরো দেশ। ইতিমধ্যে সিরাজগঞ্জে কিন্তু আলোর সজ্জায় সজ্জিত হয়ে গেছে কিন্তু পুরো শহরটি। দেখতে কিন্তু অনেকটাই ভিড় করছে দূর দূরান্তের মানুষ। দেখানোর চেষ্টা করি, আমি রয়েছি সিরাজগঞ্জের সবচেয়ে বড় পুরাতন মন্দির যেটি রয়েছে বারাদা স্টেশন মন্দির, সেই মন্দিরে। এখানে কিন্তু সকাল থেকে ইতিমধ্যে সেই অষ্টমী পূজার যে প্রস্তুতি সেটি কিন্তু গ্রহণ করেছে ঠাকুর, এবং দিনব্যাপী তাদের নানা আয়োজন থাকবে। কথা বলতে ঠাকুরের সাথে, আজকে তো মহা অষ্টমী, সেই অষ্টমী তিথিতে কি কি থাকছে, সব মিলে আয়োজনটি কি কি থাকবে আপনাদের? আমাদের থাকবে আজকে মায়ের পূজা, মায়ের অঞ্জলি থাকবে, প্রসাদ বিতরণ থাকবে, তারপরে হলো মহা অষ্টমী, পরে সন্ধিক্ষণেই সন্ধি পূজা। এরা 108টা পদ্ম দ্বারা সন্ধি পূজা করা হয়, বুঝলেন? এরা অসুর নাশের জন্যেই মহা অষ্টমী, এটাকে মা চামুণ্ডা রূপী ধারণ করেন এই মহাষ্টমীতে। হ্যাঁ, তারপরে সন্ধিক্ষণে সন্ধি পূজা হয়। হ্যাঁ, নবমী পূজা শুরু হবে। সব মিলিয়ে কেমন প্রস্তুতি রয়েছে আপনাদের? আমাদের এই এবার শারদীয় উৎসব আমরা সব কিছু মিলে ভালো প্রস্তুতি আছে। এখানে আলোকসজ্জা আমরা প্রতি বছরের ন্যায় আমরা এবার করেছি, এবং প্যান্ডেল সুন্দরভাবে সাজিয়েছি। আমরা এই উৎসবটাকে, শারদীয় উৎসবটাকে আমাদের বাৎসরিক উৎসব, আমরা বাঙালির সার্বজনীন উৎসব আমরা মনে করি, এবং আমরা সকলে মিলে এই উৎসবটাকে আনন্দের সহিত আজকের অষ্টমী আমরা অঞ্জলির মধ্য দিয়ে শুরু করব। সারাদিন এই উৎসব আমরা আনন্দ সহকারে পালন করব, এবং বিভিন্ন মন্দিরে মন্দিরে আমরা গিয়ে আমাদের মা বোন, আমাদের বাচ্চা টাচ্চা নিয়ে অন্য মন্দিরে গিয়ে আমরা সেখানকার পূজা অর্চনা সেগুলো করে আপনাদের। সব মিলে কেমন লাগছে এবার পূজায়? সব মিলে অনেক ভালো লাগছে। মা সবার মঙ্গল নিয়ে আসছে, সবার যেন মঙ্গল হয় এই কামনাই করি। সবাই অনেক আনন্দিত। এবং কয়টা মণ্ডপে গিয়েছেন এখন পর্যন্ত? গিয়েছি, অনেকগুলো মন্দিরে গিয়েছি। এই সিরাজগঞ্জে আছে যতগুলো মন্দির, আবার যাব, আজকে আবার যাব সবাই মিলে এরকম ভাবে। ধন্যবাদ আপনাকে। কথা বলতে চাচ্ছি আসলে এখানকার যে এই সারা দিন ব্যাপী তো নানা আয়োজন থাকে, আজকে তো মহাষ্টমী তিথিতে কি কি থাকছে? এই মহাষ্টমীতে আমাদের যে 8টা সংযম, তারপর কোনো কিছু অন্যায় কিছু গ্রহণ না করা, এবং এই যে শত্রু নাশের পরে যে আরাধনা, সব মিলে অষ্টমীর এই তিথি দেওয়া হয়ে থাকে। এই অষ্টমীর তিথি এবং নবমী তিথির ভিতরে আমাদের মা দুর্গা অসুরকে বধ করার এই আজকের দিনে সেই ধরাধামে চলে আসবে এবং এটা বধ করবে, ওরা এই মানে শত্রুকে দমন করবে এবং শক্তিকে
শত্রুকে দমন করে এবং শান্তি মানে প্রতিষ্ঠিত করবে এই অষ্টমী দিনে। এই হলো আমাদের বার্তা। ধন্যবাদ আপনাকে। সব মিলে পূজায় কেমন আনন্দ করছেন এবং আয়োজনটি কেমন রয়েছে আপনাদের? গতবার হচ্ছে এবার অনেক আনন্দ উপভোগ করতেছি এবং সমন্বয় সবের সাথে একসাথে মিলিতভাবে আমরা আনন্দ উৎসব পালন করতেছি। কেমন লাগছে পুজোয়? পূজা এবার অনেক আনন্দ, অন্যান্য বারের চেয়ে এবার আরো অনেক বেশি হয়েছে। মা দুর্গা আবির্ভাব হয়েছে কালী রূপে আবির্ভূত হয়ে দুর্গা রূপে আবির্ভূত হতে, ওখান থেকে সে অসুরকে বধ করার জন্য, অসুর শক্তিকে বধ করার জন্য সে আবির্ভূত হয়েছে। সবাই মিলে সবাই ভালো আনন্দ করতেছে। কেমন লাগছে পুজোতে এবার? খুব সুন্দরভাবে পূজা পালন হতেছে এবং রাস্তাঘাটে খুব আইন শৃঙ্খলা চলছে, কোনো রকম গন্ডগোল নাই, হইচই নাই, লাইটিংও খুব সুন্দর হয়েছে। সব মিলে আর কি সব কিছুই খুব সুন্দরভাবে চলছে। নিরাপত্তা কেমন এবার? নিরাপত্তা অনেক ভালো, সবাই ভালো আছে, কারো এই পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটে নাই। ধন্যবাদ। আসলে সার্বিকভাবে কিন্তু অনেকটাই পুজো মণ্ডপে পুজো কেমন লাগছে এবার? এবার পুজোতে কেমন আনন্দ করছো? খুব ভালো লাগছে এবং খুব ভালো লাগছে না? ধন্যবাদ। প্রদর্শক যেমনটি শুনছিলেন, আসলে সিরাজগঞ্জে মোট 513টি পূজা মণ্ডপে অনেকটাই জাঁকজমকভাবে কিন্তু পুজো অনুষ্ঠিত হচ্ছে। পুরো শহরটাই কিন্তু আলো সজ্জায় সজ্জিত করা হয়েছে। অনেকটা উৎসবমুখর পরিবেশে কিন্তু সিরাজগঞ্জের প্রতিটি মণ্ডপেই কিন্তু সেই পুজোগুলো হচ্ছে এবং অনেকটাই আইন শৃঙ্খলা বাহিনীর প্রশাসন যারা রয়েছেন তারা কিন্তু সার্বিক নিরাপত্তা চাদরে ঢেকে রেখেছে এই পূজা মণ্ডপগুলো। অনেকটাই সুষ্ঠু এবং সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে সিরাজগঞ্জে প্রতিটি মণ্ডপে কিন্তু পূজা অনুষ্ঠিত হচ্ছে। ফিরে যাচ্ছি স্টুডিওতে। রুবেল, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে জানছিলাম সিরাজগঞ্জের মহা অষ্টমীর আয়োজন এবং উৎসবের মধ্য দিয়ে পালিত হচ্ছে। এই মুহূর্তে আমরা কুষ্টিয়ার খবরাখবর জানবো, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রুহুল আমিন বাবু। বাবু, শুভ সকাল। শুভ সকাল বাবু। শুভ সকাল রাব্বি এবং মিমি। আমি এখন রয়েছি কুষ্টিয়ার ঐতিহ্যবাহী 100 বছরের পুরনো যেখানে পূজা উদযাপন করা হয় সে মন্দির মিলপাড়া সার্বজনীন মন্দিরে এই মুহূর্তে রয়েছি। আমার পেছনে ঠিক যেটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এখন দুর্গাপূজার উৎসব চলছে, সবাই কিন্তু দুর্গাপূজাই দেখছে, কিন্তু দুর্গার যে 7টি হাত ছিল, 7টি বাহন, যে 10টি যে হাত এবং যে 10 জন দেবতা এবং 10টি ক্ষমতা সম্পন্ন ব্যক্তি, সেগুলো মহাদেব, বিষ্ণু, ব্রহ্মা, কালদেব, বরুণদেব, দেবরাজ, ইন্দ্র, সূর্যদেব, অর্থাৎ তার পিছনে যে 10টি হাত আমরা দেখতে পাই, সেই 10 হাতের 10 জন যে দেবতা রয়েছে এবং তাদের বাহন রয়েছে এবং তাদের কিন্তু 10টি কাজ রয়েছে, সেইটি কিন্তু এই মন্দিরটিতে আলাদাভাবে বোঝানো হয়েছে। অর্থাৎ যারা এখন এখানে দেবী দুর্গার কাছে যারা আসবেন, সনাতন ধর্মাবলম্বীরা যারা আসবেন, তারা যেন খুব সহজেই সুন্দরভাবে আলাদাভাবে তার এই পেছনের 10 হাতের কাহিনীটাও তারা বুঝতে পারেন। এবং সেই সাথে অনেকেই কিন্তু জানতেন না যে আসলে দেবী দুর্গার পেছনে 10টি হাত যে 10টি শক্তির উৎস এবং অসুর দমনের যে ব্যাপার রয়েছে সেটিও কিন্তু আছে। আর সেই 10 হাতের 10টি দেবতাকে নিয়ে চলছে। আজকে মহা অষ্টমী উপলক্ষে আজকে কি কি পূজা অর্চনা রয়েছে সেটি আমরা জানবো। আমাদের সাথে একজন পুরোহিত রয়েছে, আমরা তার কাছ থেকে একটু জানতে চাইছি আজকে মহা অষ্টমীর ব্যাপারে এখন আপনাদের কি কি করণীয় বা কার্যক্রমগুলো রয়েছে সেটা আমাদের একটু জানাবেন। এবারে শারদীয় দুর্গা উৎসব উদযাপন উপলক্ষে আমরা যে প্রতিদিন যে পূজা পর্ব চলছে সেটি আপনারাও জানেন যে মহালয়ার মাধ্যমে 21শে সেপ্টেম্বর থেকে এই পূজার কার্যক্রম আমরা শুরু করেছি। সেই ধারাবাহিকতায় আজকে মহাষ্টমী তিথি। মহাষ্টমী তিথিতে আমাদের সনাতনী হিন্দু ধর্মাবলম্বীরা সবাই আজকে মূল যে অঞ্জলি প্রদান, মায়ের কমলে যে অঞ্জলি দেবে, চরণের সাথে যে অঞ্জলি দেবে, সেই অঞ্জলিটি আজকে প্রদান করা হবে। আর আমাদের এখন সব কার্যক্রম সম্পূর্ণ, আমরা আর কিছুক্ষণের মধ্যেই মহাষ্টমীর পূজা শুরু করব। মহাষ্টমীর পূজার অঞ্জলির শেষেই যে দুর্গা পূজার মূল মাহাত্ম্য সেটি হচ্ছে সন্ধি পূজা। সেই সন্ধি পূজাটি অনুষ্ঠিত হবে আজকে দুপুরে। আর আপনারা জানেন যে কুষ্টিয়াতে যে পূজা উৎসব হচ্ছে তার মধ্যে এইটি একটি ঐতিহ্যবাহী মন্দির, এটি একটি পরম ধর্মপীঠ। এশিয়া মহাদেশের সর্ববৃহৎ টেক্সটাইল মিল মোহিনীমোহন টেক্সটাইল মিলের মালিক তৎকালীন সময়ে মোহিনীমোহন চক্রবর্তী, তিনি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। সেই ধারাবাহিকতায় তারই পৌপুত্র দেবীপ্রসাদ চক্রবর্তী কানুবাবুর হাত ধরে এই মন্দিরটি এই অবস্থাতে এসেছে এবং
কুষ্টিয়াতে ধর্মীয় দিক থেকে এই মন্দিরের একটি ঐতিহ্য আছে। সেই ঐতিহ্য ধরে রাখার জন্যই যে নারীর টানে যে দেশে আসে সবাই, আমাদের এই মন্দিরে আজকে সেই সমাগম ঘটবে, আপনারা দেখতে পারবেন। আর কিছুক্ষণের মধ্যেই এই মন্দির পরিপূর্ণ হয়ে যাবে সনাতনীদের একটি ধর্ম আশ্রয় স্থল। মহাষ্টমীর প্রথম পূজা অর্চনার মধ্যে দিয়ে শুরু হচ্ছে, তারপরে নবমী এবং তারপরে দশমী দিয়েই শেষ করা হচ্ছে। আচ্ছা, এছাড়াও আরও যে বিষয়গুলো রয়েছে আপনাদের এখন পর্যন্ত, আপনারা সার্বিক অবস্থা বা সার্বিক পরিবেশ কেমন দেখছেন? এমনি তুলনামূলকভাবে এইবারে আমরা যেটা শুনছিলাম যে এখন এবার কিন্তু কুষ্টিয়াতে গতবারের থেকে কিন্তু 28টি মণ্ডপ বৃদ্ধি পেয়েছে, 22টি মণ্ডপ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 250টি মণ্ডপে কিন্তু কুষ্টিয়া জেলায় এবার শারদীয় দুর্গা উৎসবের আয়োজন করা হয়েছে এবং খুবই সুন্দর এবং সুশৃঙ্খলভাবে এইটি উদযাপন হচ্ছে। তবে সবসময় কিন্তু আমরা ঢাকের বাড়ি মিস করে থাকি। এখন যদিও আধুনিকায়ন হয়েছে, তারপরও কিন্তু আগের দিনে সেই ঢাকের বাড়িটা অনেকে এখন মিস করে। রাব্বি, মিমি ফিরে যাচ্ছে আপনাদের কাছে। জয়পুরহাটে দুর্গোৎসবের খবরাখবর জানবো মহাষ্টমীর, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, শুভ সকাল। শুভ সকাল আলিম এবং শারদ শুভেচ্ছা। শুভ সকাল মিমি এবং রাব্বি, সেই সাথে আমাদের যমুনা টিভির যারা অগণিত দর্শক ভক্ত রয়েছেন তাদের জন্য শুভেচ্ছা। মূলত মিমি এবং রাব্বি, আমরা এই কয়েকদিন ধরে যমুনা টেলিভিশনের মাধ্যমে আমরা আমাদের দর্শকদের জানানোর চেষ্টা করেছি যে শারদীয় দুর্গা উৎসবে কি কি হয়। মহাষষ্ঠী, সপ্তমী, আজকে অষ্টমীর দিন। অষ্টমীর দিনে কিন্তু বিশেষ ধরনের পূজা রয়েছে মিমি এবং রাব্বি, আমরা দর্শকদের জানাতে চাই। সেই বিশেষ ধরনের পূজা হচ্ছে আজকে মূলত তারা যেটি বলছেন যে কুমারী পূজা। আমরা দেবীর বিভিন্ন রিপোর্টের সময় কিন্তু দেবীর যে আবির্ভাব বা এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে শুধু মহা অষ্টমী, অর্থাৎ মহা অষ্টমীতে তারা যেটি বলছেন যে কুমারী অর্থাৎ দেবী, যে এই দুর্গা দেবী যে কুমারী বয়সে তিনি দেবীত্ব লাভ করেছিলেন, তিনি যে মানে প্রজ্ঞাবান হয়েছিলেন, সেইটি মূলত উপস্থাপন করার জন্য, সেটি মানুষকে, ভক্তদেরকে জানানোর জন্য এই কুমারী পূজা সকাল বেলা 11টার দিক থেকে তারা বলছেন যে একজন কুমারীকে দেবী সাজিয়ে বসানো হবে এই মন্দিরে, তারপর ভক্তরা এসে সেই স্বয়ং দেবীকে তারা পূজা করবেন। আমরা একটু মিমি এবং রাব্বি একজন সাথে কথা বলতে চাই, অর্থাৎ এখানে যিনি পূজা অর্চনা করছেন না, পূজা পরিচালনা করছেন পুরোহিত, তার সাথে কথা বলতে চাই। আজকে মহা অষ্টমীতে আসলে আপনাদের কি কি ধরনের পূজা রয়েছে? সবাইকে আপনি বললে চলবে। হ্যাঁ, সবাইকে শারদীয় শুভেচ্ছা। আজ মহাষ্টমী, মার প্রথমে আমরা সকাল 8টা থেকে মহাষ্টমী পূজা শুরু করব। দ্বিতীয় ধাপে আমাদের 11টায় কুমারী পূজা হবে। তৃতীয় ধাপে বেলা 1:15 আমাদের